আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা নাসতাফা, আম্মা বা'দ। আজকের যে বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি বিষয়টি হলো নদীতে মৃত বস্তু ভেসে গেলে ওই মৃত বস্তুর কোন দিকে বা কিংবা কত দূরে পানি ব্যবহার করা জায়েজ হইবে বা জায়েজ হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। উত্তর: নদীতে যদি কোনো বস্তু বা কোনো জন্তু মরে ভেসে আসে, আমাদের ফলো করতে হবে তিনটে দিক। এক নম্বর বলা হয়েছে পানির রং পাল্টে গেছে কিনা। 2 নম্বর পানির স্বাদ পাল্টে গেছে কিনা। 3 নম্বর ওই পানির দুর্গন্ধটা বার হচ্ছে কিনা। এই তিনটে গুণের মধ্যে যদি কোনো একটি গুণ থাকে পানির মধ্যে, তাহলে সেই পানিতে ওযু হবে না, গোসল হবে না, ব্যবহার করা যাবে না। আর এই তিনটে কারণের মধ্যে যে একটু না থাকে, তাহলে সেই পানিতে ওযু করা, গোসল করা বা ব্যবহার করা যাবে। এইবার আপনাকে ফলো করতে হবে যে বস্তুটা বা জন্তুটা যে জায়গায় মরে আছে বা ভেসে আছে কতটা এরিয়া নিয়ে আছে। দেখতে হবে যে যে জায়গায় আছে তার থেকে যতটা দুর্গন্ধ বা রং পাল্টে গেছে বা স্বাদ পাল্টে গেছে, দ্বারা বাদ দিয়ে আমরা ওযু করা প্রয়োজন, গোসল করা প্রয়োজন হলে ততটা বাদ দিয়ে তারপরে পরিষ্কার পানিতে আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আমরা এই মশলাটা বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মুজমা ফাতা আমিনে প্রথম ভাগে আমরা ওখানে উৎখাত করেছি, এবং বাহারুর রকিব রায়কের নামে একটি কিতাব আছে, প্রথম খণ্ডই 84 পৃষ্ঠায় এই মশলাটি ওখানে লেখা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সকলেই এগুলো ফলো রাখবো, খেয়াল রাখবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৌদি আমার ইউটিউবার, ফেসবুক ভাইরা বোনেরা যারা এগুলো ফলো করে দেওয়ার উদ্দেশ্য, বিশেষ করে এবং সকলের উদ্দেশ্য, আজকের আমি একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের সকলের জন্য জানা অবশ্যই প্রয়োজন। প্রশ্নটি হলো, কুয়ার পানিতে ফরজ গোসল করার সময় শরীরের নাপাক পানি ওই কুয়াতে পড়লে কি হবে? দেখেন, মশলায় এসে কুয়ার পানি শুধু কুয়ার পানি নয়, আমরা যখনই কোনো ফরজ গোসল করতে ঢুকবো, গোসলখানায় হোক, কলের মধ্যে অনেক গোসলখানা করে সেখানে হোক, যে পাত্রে আমরা পাই সেই পাত্র বা কুয়া যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, গোসল করার সময় যদি আমাদের ফরজ গোসলের পানি নাপাক পানি ওই পানিতে, অর্থাৎ পাত্রের পানিতে বা কুয়ার পানিতে পড়লে কুয়ার পানিটা বা পাত্রের পানিটা নাপাক হবে কিনা, এটা হলো আজকের প্রশ্ন। যখনই আমরা ফরজ গোসল করব, যদি আমাদের গায়ে পানি ঢালার সময় ছিটিয়ে পানি, যে পাত্রের পানি জমাট আছে বা যে পাত্রে পানি নিয়ে আমরা গোসল করছি বা কুয়া, পানি গায়ে ঢালার সময় যদি ওই পানি ছিটিয়ে গিয়ে সেই পাত্রে বা কুয়ায় পড়ে, তাহলে পানি নাপাক হবে না। আর যদি যে পানিটা গায়ে ঢালার পরে প্রবাহিত হয়ে যাচ্ছে বা গড়িয়ে যাচ্ছে, যদি ওই পানি ওই কুয়া থেকে জমাট হয় বা পাত্রে গিয়ে জমাট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই পানিটি বা কুয়ার পানি বা পাত্রের পানি নাপাক হয়ে যাবে। কারণ আমাদের ফরজ গোসলের সময় শরীরের যে নোংরা নাপাকি নোংরাগুলো ওই পানির সঙ্গে প্রবাহিত হয়, গড়িয়ে যায়, সেই ক্ষেত্রে নাপাক হয়ে যাবে। শুধু তাই নয়, এই বিষয়ে
ইমাম মুহাম্মদ বলেন, এমন কোন গোসলখানার হাউজের ব্যবস্থা আছে বা হাউজের ব্যবস্থা হবে বা কুয়া ব্যবস্থা আছে, দেখা যাচ্ছে যে গোসল করার সময় যে হাউজে যতটুকু পানি ছিল বা কুয়ায় যতটুকু পানি ছিল, যদি গোসল করার সময় পানি গড়িয়ে তার থেকে বেশি হয়ে যায়, যতটুকু মাপে ছিল তার থেকে বেশি হয়ে যায়, তাহলে ওই কুয়া বা হাউজের পানিটাও নাপাক হয়ে যাবে। আর যদি ছিটিয়ে পড়ে কোন হাউজে বা কুয়ায়, যে পানিটা যে মাপের ছিল সেই মাপেরই আছে, কোনো বাড়েনি, তাহলে ওই কুয়া বা ওই হাউজের পানি নাপাক হবে না। আমরা ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 23 ও 24 পৃষ্ঠায় পেয়েছি। শুধু তাই নয়, বশির আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে মুজমা আমিনিয়ায় প্রথম ভাগে বা প্রথম খণ্ডে আমরা এই মশলাটি ওখান থেকে উল্লেখ করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে অন্তত গোসল করার সময়, আমরা গোসলখানায় করি বা যেখানেই করি, আমাদের এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আমাদের ফরজ গোসলটা আল্লাহ আমাদের সকলের দ্বারা করিয়ে নেন বা করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে টপিকটির উপর আলোচনা করতে চলেছি, এই বিষয়ের উপরে, বিষয়টি হলো সুদখোরের টাকা দিয়ে পুকুর তৈরি, মানে অর্থাৎ পুকুর খোঁড়া। সুদখোরের টাকা দিয়ে একটি পুকুর খোঁড়া হয়েছে, ওই পুকুরের পানিতে ওযু বা গোসল করা বা ওই পানি ব্যবহার করা জায়েজ হইবে কিনা? উত্তর, পানি হয় মাটির নিচে থেকে বা আল্লাহর আসমান থেকে। কথাটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে, বিতর্কে জড়ালে কিন্তু হবে না। আগে বুঝতে হবে যে পানি হয় মাটির নিচে আর বৃষ্টির পানি। দুনিয়ায় যত পানি আছে এই দুটোই পানি। আমরা হয়তো ফিল্টার করে এখানে বিভিন্ন রকম খাই, কিন্তু অরিজিনালি হয় মাটির নিচে থেকে ওঠে, না তো আল্লাহর আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে সেই পানি। এই দুটো, সেই ক্ষেত্রে সুদখোর পুকুর কেটেছে, ওটা ওর বিষয়, ওটা ওর দিক। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে সুদের টাকায় বা হারামের টাকায় পুকুরটা কেটেছে, ওই পুকুরে মানুষ অজু করুক বা গোসল করুক, ব্যবহার করতে হবে, সেগুলো সব পেতে আশায়, সেই আশায় ক্ষেত্রে সে সব পাবে না। কেন? সে হারামের টাকা কেটেছে, সেই ক্ষেত্রে সে ব্যক্তি সবটা পাবে না। কিন্তু ওই পুকুরে অজু বা গোসল করা, ওই পানি ব্যবহার করা জায়েজ হবে। কেন? পানি মাটির নিচে থেকে, মাটি গভীর খুললে যেন পানি বার হয়, আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলে, পানি বর্ষণ করলে পানি পুকুরে বাড়ে। সেই ক্ষেত্রে ওই পুকুরে ওই পানিতে গোসল করা, অজু করা, পানি ব্যবহার করা জায়েজ হইবে ইনশাআল্লাহ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এই মশলাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায়ে মুজমা আমিনিয়ার প্রথম ভাগটি আমরা উৎখাত করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এসব বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।